কত রকম স্বাধীনতা বিরোধী আছে এবং তাদের কত ধরনের কথা বলার ধরন এবং তাদের যে আহাজারি এগুলো দেখলে তাদের জন্য যেমন করুণা হয়, তেমন আমাদের নিজেদের জন্য খুব দুঃখ লাগে যে যে যেভাবে পারছে কেউ ৫ জনকে কনভিন্সড করছে, কেউ ৩ জন, কেউ ২,০০০ জনকে, কেউ ২ লাখ, কেউ এমনকি ২০ লাখ মানুষকে তারা প্রভাবিত করছে। এই আজকে সকালে এক জায়গায় দেখলাম কর্নেল হাসিন নামে এক লম্বা চুলওয়ালা। এরা কেউ কিন্তু কথা বলতে জানে না, কিন্তু এরা একটা জিনিস জানে, সেটা হলো ওদের ভোক্তা কারা, কাদেরকে কনভিন্সড করে রাখতে হবে, কাদেরকে উৎসাহিত করতে হবে। হ্যাঁ, সে তার মতো কথা বলে গেল। আবার আমেরিকা থেকে এক জঙ্গি কর্নেল মোস্তাফিজ নামে একজন, সে যুক্তি দেখাচ্ছে যে আরে নূরের পার্টি এত ছোট, সে কেন জাতীয় পার্টির অফিস দখল করতে যাবে। আসলে এগুলো দেখলে না অনেক ধরনের আপনার মনোবেদনা হয়, অনেক ক্রোধ আসে আমাদের মধ্যে, বিশেষ করে আমার মধ্যে। আরে এই যে জুলাই আগস্টের যে জঙ্গি, ওরা কয়জন? ৫-৭ জনই তো, তাই না? ৫-৭ জন তো রাজনৈতিক দলও করেছে। ওরা লক্ষ লক্ষ বাড়িঘর ভেঙে ফেলেনি। আর নূরের এত ছোট পার্টি, এখন তো ছোট বড় বিষয় না, বিষয়টা হলো যে কে কত বড় জঙ্গি, কাকে আর্মি সেভ করবে। আর্মি এই প্রথম একবার কি যেন হয়েছে, আমরা এগুলা বুঝি টুঝি না, এই প্রথম নূরকে দিল মার। কিন্তু আর্মি যদি এর অর্ধেক কিছু দিত, তাহলে তো এতদিনে এই যে হাসনাত, সার্জিস, তারপরে আরো যারা আছে, সজীব ভুঁইয়া, তারপরে মাহফুজ, পাটোয়ারি, আরো অনেকগুলো, তো কে মন্ত্রী না, এগুলো সবগুলো তো মানে এতদিনে কোনো হাড্ডি থাকার কথা না। আর্মি যদি নূরের উপর যা করেছে তার ১০ ভাগের ১ ভাগও যদি ইনসাফ মতো এই সন্ত্রাসীগুলা যেই ধরনের বাংলাদেশে খুন খারাপির নেতৃত্ব দিয়েছে, যত ধরনের আপনার বাড়িঘর ভেঙে তছনছ করেছে, ডাকাতি করেছে লক্ষ লক্ষ বাড়িঘর, সেখানে যদি বাংলাদেশের যারা নিজে সেদে বাংলাদেশের দায়িত্ব নিজেদের কাঁধে নিল, তারা যদি এই একই নূরের উপর যেটা করেছে, বাট নূরকে তো আরো মারা উচিত ছিল, কারণ সে কেন, তার পার্টি যদি এত ছোট এগুলো তো আমরা জানি, কিন্তু সে তো গেছে আসলে জাতীয় পার্টির অফিসটা দখল করার জন্য। এটা নিয়ে অনেকে অলরেডি ভিডিও তৈরি করেছে। আমার বিষয় সেটা না, আমার বিষয় হলো যে স্বাধীনতা বিরোধীদের আমাদের মানে ওদের নখরা এবং ওদের মানে এত ধরনের আবদার, সব মামার বাড়ির আবদার। মামার বাড়িটা কি? বাংলাদেশ, কিন্তু বাংলাদেশকে তো ওরা পছন্দ করে না। বাংলাদেশ হওয়া উচিত স্বাধীনতার পক্ষের লোকজনের, বঙ্গবন্ধু যারা অনুসারী, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা বঙ্গবন্ধুর আদর্শকে সমর্থন করে, তাদের বাংলাদেশ। কিন্তু এখন এমন একটা সময় চলে এসেছে যে যারা মূলধারা, যারা যুদ্ধ করে রাষ্ট্র স্বাধীন করলো, যারা রাষ্ট্র গঠনের জন্য প্রাণান্তকর পরিশ্রম করলো, তাদের কোনো আবদার এখানে নাই। তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আর স্বাধীনতা বিরোধীরা যারা এই রাষ্ট্র চায় নাই, যারা এখনো স্বপ্নে দেখে যে এই রাষ্ট্রটাকে তারা পাকিস্তানের সাথে একীভূত করবে, কোন পাকিস্তান? যে পাকিস্তান নিজের পেটে খানা নাই, যেই পাকিস্তানের আপনার বাইর হয়ে কোথাও মুখ দেখানোর নাই, কি একটা সুবিধা পেয়ে গেল একটা দরিদ্র দেশ পাকিস্তান, এখন বাংলাদেশের সাথে তাদের কি ধরনের আপনার ভালোবাসা, প্রেম। আর একটা জিনিস, জঙ্গিরা তো অবশ্যই তারা উদ্দেশ্য নিয়ে কাজ করে, তাদের কথা বলবো না, কিন্তু যারা জঙ্গি সমর্থক তাদের জন্য বলি, দেখুন, পাকিস্তান বাংলাদেশ এর সাথে অনেক খাতির করবে, কিন্তু বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে, বাংলাদেশ যে বিভিন্ন দিক থেকে বিশ্বে একটা রোল মডেল হয়েছে, এটা তো পাকিস্তান কখনো চাইবে না। পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশ পড়ে যাক। বাংলাদেশ, হ্যাঁ, তারা খাতির করবে, কিন্তু বাংলাদেশের উন্নতি চাইবে না। আপনি যদি কোনো রাষ্ট্র থেকে ভেঙে আরেকটা রাষ্ট্র গঠন করেন, সেই রাষ্ট্র কখনো ওই ভেঙে যে স্বাধীন রাষ্ট্র গঠন করছে তার কোনোদিন উপকার চাইবে না।
সে চাইবে ওই দেশটা সাথে সে আবার মিশে যাক। এখন বাংলাদেশে তো এরকম কোটি কোটি মানুষ এখন আছে মনে হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশকে মিশিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, ইউনূস আছে, ইউনূসের মন্ত্রিসভা আছে, জামাত আছে, বাংলাদেশের সব স্বাধীনতা বিরোধীরা আছে, হেফাজত আছে, চরমোনাই আছে। নাইটাকে পাকিস্তানের সাথে বাংলাদেশকে মিশিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারপরও যার একটু আক্কল জ্ঞান আছে তার জন্য কথাটা বলে রাখছি যে দেখুন, পাকিস্তান বাংলাদেশ উঠুক, তারা কখনোই চাইবে না। আপনি যদি একীভূত হন তখন আপনাকে আরো নিচে নামাবে, যাতে ভবিষ্যতে আপনি আর কখনো আগের মতো সে সাহস না দেখেন। যা হোক, এইসব কথা আমরা কাদেরকে বলবো, কারা এগুলো বুঝবে? আর যদি বুঝতো তাহলে কি বাংলাদেশে ১ বছরের মধ্যে ইউনূস এত ধ্বংস করে ফেলতে পারতো? ইউনূস নাকি এখন চলে যাবে। ইউনূস চলে যাবে, ইউনূসের অনেক ধরনের আবদার। তাকে ধরা যাবে না, তাকে তার মামলা, তার বিরুদ্ধে যেসব মামলা সে বেআইনিভাবে প্রত্যাহার করে ফেলছে সেগুলো পুনরুজ্জীবিত করা যাবে না। তারপরে নানান ধরনের ব্যাপার-স্যাপার আছে। তাকে সবকিছু দিতে হবে। হ্যাঁ? এইভাবে আমাদেরকে ইউনূসের আবদার মেনে তারপর আমাদেরকে তাকে বিদায় দিতে হবে। হায়রে ইউনূস! সে কি জানে কি পরিমাণ অপরাধ সে করেছে? হুম? সে রাষ্ট্র থেকে কমপক্ষে ৬,০০০ কোটি টাকার সম্পদ এবং যা তৈরি করেছে, যা কিছু মওকুফ নিয়েছে, যা কিছু আপনার বিভিন্নভাবে কোম্পানি নিয়ে, বিশ্ববিদ্যালয় নিয়ে, তারপরে আরো কি করেছে, গ্রামীণ ব্যাংকের সুদ মাফ করে গ্রামীণ ফোনের সুযোগ সুবিধা দিয়ে সেটা ৫ থেকে ৬,০০০ কোটি টাকা। হ্যাঁ, এগুলো তার নাকি এরপরও আবার এই জঙ্গি জাহেদ বলে যে ইউনূসের নাকি কোনো ধরনের অর্থনৈতিক ইয়ে নাই। অর্থাৎ এই ছেলেগুলা এক একটা জঙ্গি, এরা যে কথা বলতে পারে, এতেই মানে এই কথা বলতে পারার মধ্য দিয়ে তারা সবকিছু জায়েজ করে ফেলছে। আর এইদিকে ওয়াকার সাহেবের কি হলো বুঝি না। ওয়াকার সাহেব, আপনি একটু চোখ খুলে ভাই তাকান না আপনি চারিদিকে। আপনাকে ওরা সাপান্ত করছে প্রতিদিন। আপনাকে পিনাকিত প্রতিদিন গালিগালাজ করছে। সবাই আপনাকে গালিগালাজ করছে। মুস্তাফিজ নামে আপনাদের এক অফিসার, সে তো এসে আপনাকে কোনোভাবেই ফেলে দিতে চায়। আর আপনি নড়েন না, চড়েন না। এই নুরুকে ২ টা মার দিয়ে দেখিয়ে দিলেন। তো নুরুকে এরকম করে যদি গুন্ডা পান্ডাগুলাকে এতদিন মারতেন তাহলে তো বাংলাদেশের লক্ষ কোটি টাকার, কোটি কোটি, হাজার কোটি, লক্ষ কোটি টাকার সম্পদ বেঁচে যেত। লক্ষ লক্ষ বাড়িঘর ডাকাতি থেকে বেঁচে যেত। বাংলাদেশের মান সম্মান এইভাবে নষ্ট হতো না। কেন আপনি সেটা করলেন না? আপনি অন্তত আইন মতো গুন্ডা পান্ডাদের একটু আপনি গুন্ডামি থেকে আপনি নিবৃত্ত রাখার চেষ্টা করতেন। সেটাও তো করেননি। যাই হোক, আমি জানি না আপনার মনে কি আছে। আপনার জন্য আপনার ক্ষেত্রে বুঝি না কিছু। হয়তো একদিন আসবে। তবে যেটা বুঝি সেটা হলো আপনি ইতিহাসের একটা, আপনি নায়ক হওয়ার সুযোগ আপনি হাতছাড়া করেছেন। সেটা অবশ্য এখনো আপনার হাতের মধ্যে আছে, কিন্তু সেটা একসময় থাকবে না। নায়কটা কি? আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সব স্বাধীনতা বিরোধীদের আপনি ঠান্ডা করে দিয়েছেন। ঠান্ডা করে আপনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন বা গ্রহণ করেছেন, বা যা কিছু করেছেন, তারপর আপনি বাংলাদেশকে সঠিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাস্তায় তুলে দিয়েছেন। এটা যদি আপনি করেন, আপনি তো ইতিহাসের নায়ক হয়ে যাবেন। কিন্তু আপনি কি মনে করেন আপনি জামাতকে সার্ভ করে নায়ক হবেন? ইউনূসকে সার্ভ করে নায়ক হবেন? দেখুন ওয়াকার সাহেব, স্বাধীনতা বিরোধী, জঙ্গি, মৌলবাদী তারা একটা জিনিস পারে না, এইটা আপনাকে মনে রাখতে হবে। তারা লিখতে পারে না। তারা প্রচুর বলতে পারে। আপনি সলিমুল্লাহকে দেখেন বলতে পারে, কিন্তু লিখতে তো পারে না। হুম? আপনি ফরহাদ মজারকে দেখেন, লিখতে তো পারে না, বলতে পারে। ফরহাদ মজারের লেখা কেউ পড়ে? সলিমুল্লাহর বই কেউ পড়ে? না, পড়ে না। বই পড়ে কার? আপনার যারা চেতনায় আপনার অবিচল, চেতনায় আপনার একদম নিখাদ। সে কি? ডক্টর জাফর ইকবাল। ওনার বই কিন্তু পড়ে। দেখেন, আপনার ওই ফরহাদ মজারের বইও পড়ে না, সলিমুল্লাহর বইও কেউ পড়ে না। অর্থাৎ এই জিনিসটা সারা বাংলাদেশের মানুষকে বোঝা উচিত যে জঙ্গি হওয়া মানে, মৌলবাদী হওয়া মানে আপনি একটা
একটা ক্ষমতা আপনি সেটা বন্ধক রেখে দিলেন, সেটা আপনি ছেড়ে দিলেন। সেটা কি আপনি লিখতে পারবেন না। আপনি লিখবেন, সেই লেখা কেউ পড়বে না। হ্যাঁ, আপনি বলতে পারবেন। বাটপার, চাটুকার এগুলা সব হওয়া যায়। সেটা আপনি করতে পারবেন। তাহলে কি হলো ওয়াকার সাহেব? আপনি যদি সঠিক পথে থাকেন, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন, আমরা লিখবো আপনি নায়ক হবেন। আর আপনি যদি এই স্বাধীনতা বিরোধীদের পক্ষে যান, সেটাও আমরা লিখবো। আপনাকে আমরা সঠিকভাবে খলনায়ক হিসাবে চিহ্নিত করব। যাই হোক, এসব কথায় আপনার কিছু হবে না। আপনার নিজেরই সংস্কৃতির মান। আপনি প্রথম দিনই আইয়ুব বাচ্চুর গান গেয়ে আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন যে আপনি আইয়ুব বাচ্চুর গান ভালোবাসেন, তাই না? বাংলাদেশের একটা সামরিক বাহিনীগুলোর প্রধানদের মধ্যে আপনার স্থান 1 নম্বর। আপনি আইয়ুব বাচ্চুর গান ছাড়া কিছু দেখলেন না। যাই হোক, আপনি এখনো আপনার সময় আছে। আপনি কি করবেন না করবেন তার জন্য ইতিহাস থেমে থাকবে না। বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় আপনিও ঠেকাতে পারবেন না। ইউনূস তো গেছেই। ইউনূস তো তার সারা জীবনের অর্জন এই চুরিদারি করে সম্পূর্ণ ইতিহাস থেকে সে বিস্মৃত হয়ে যাবে একজন খলনায়ক হিসাবে। বাংলাদেশের ইতিহাসে ইউনূস হবে সবচেয়ে জঘন্য ব্যক্তি। তারপরে হয়তো গোলাম আজম, মীর জাফর এদের নাম আসবে। হ্যাঁ, ইউনূস যা করেছে, এবং ইউনূসের ইয়েটা অনেক বেশি হবে কেন জানেন? ইউনূস অনেক বাটপারির মাধ্যমে সে রাষ্ট্র ক্ষমতাটা দখল করেছে। যাই হোক, আমি আজকে আমার বন্ধুদের সাথে কথা বলতে আসলাম। আমি দেখলাম যে এত ধরনের জঙ্গিরা অনলাইন গুলা আপনার যে 5 জনকে তারা ইয়ে করছে, 10 জনকে, 100 জনকে, 200 জনকে, তাহলে আর আমরা করব না কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ইউটিউবে নিয়মিত থাকব, বিষয়ভিত্তিক কথা বলবো। প্রতিটা কথা আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। বিজয় তো আমাদেরই হবে, কারণ বিজয় হয় সবসময় আলোকিত অংশের। অনালোকিত আপনি অন্ধকার অংশের কখনো বিজয় হয় না। অন্ধকার অংশ অনেক কিছুকে ধ্বংস করে দিতে পারে। আপনারা সেই ধ্বংসযজ্ঞে মেতে আসেন, তবে বেশি দিন থাকবেন না। আজকে ইউনূস একটু দেখছেন না চারিদিক থেকে কত ধরনের ওরা ইয়েতে আসে, কিন্তু যেই অপরাধ ওরা করে ফেলেছে কেউ কিন্তু মাপ পাবে না কোথাও গিয়ে। ইউনূস কোনো গর্তে লুকিয়ে, ডোনাল্ড ট্রাম্প বলুন, বারাক ওবামা বলুন, হিলারি ক্লিন্টনের বেডরুমে যাবে ইডিয়াসকে, কিন্তু এই ইউনূসকে বাংলাদেশ একটা রাষ্ট্র কিন্তু, হ্যাঁ, অনেক লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে, বঙ্গবন্ধুর বছরের পর বছর কারাগার খাটার বিনিময়ে এই বাংলাদেশ। বঙ্গবন্ধু, হাসিনের ওই কথাটা, হাসিন বলতেছে বঙ্গবন্ধু কিছু করে নাই। তারপরে ওই দিন বিএনপির এক লোক, এই যে মেজর হাফিজ, এই লোকটা তো বিএনপিরও না, সবসময় সময় আসলে বিএনপির সাথে বেইমানি করে। সে বলতেছে কি যে আওয়ামী লীগ তো স্বাধীনতায় চায় নাই, 72-এর সংবিধান নাকি হাফিজের। আরে ভাই, আপনারা শুধু সুন্দরভাবে কথা বলতে, তবে হ্যাঁ, হাফিজকে বলবো যে আপনি তো একটু সুন্দরভাবে কথা বলতে পারেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বানিয়েছেন জাহাঙ্গীর, সে তো আপনার থেকে অনেক উপরে, লেফটেন্যান্ট জেনারেল। হ্যাঁ, সে যেভাবে কথা বলে, হাফিজ কিন্তু তাকে বাড়ির দারোয়ানও রাখবে না। এই লোকজন আজকে বাংলাদেশ চালাচ্ছে। তো যাই হোক, আমরা এই বাংলাদেশের এই দুর্দিন বোধহয় আর বেশি দিন দেখব না। বাংলাদেশকে সঠিক পথে আনবো। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে এবং সকল স্বাধীনতা বিরোধীর বাংলাদেশে কিন্তু গোরস্থান হয়ে যাবে। হ্যাঁ, এইটা মনে রেখে আপনারা স্বাধীনতা বিরোধীরা যা করার করেন, কিন্তু আপনাদের পরাজয় ঠেকানোর কোনো শক্তি বাংলাদেশে নাই। আর এত অপরাধ আপনারা করে ফেলেছেন ইউনূসের নেতৃত্বে। অদ্ভুত লাগে না? একটা লোক নোবেল প্রাইজ পেয়ে বসে আছে একেবারে শকুনের মতো, কখন রাষ্ট্র ক্ষমতা দখল করবে করে সে বাংলাদেশের সব রিসেট বাটন দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস সব সে ডিলিট করে দিবে। চিন্তা করেন, বঙ্গবন্ধুকে সে মুছে দিতে চায়, বাংলাদেশের ইতিহাস মুছে দিতে চায়, বাংলাদেশের অর্জনগুলো মুছে দিতে চায়। কত লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ সে ধ্বংস করেছে, জঙ্গিরা ধ্বংস করেছে। এটার যে কি বিচার, এটার যে কি শাস্তি, হ্যাঁ, 32 নম্বর ভেঙে ফেলার যে কি শাস্তি, ইউনূস আপনি বুঝলেন না। আর যে জঙ্গিগুলা বিদেশ থেকে আপনার ইয়ে দিচ্ছে, ওদেরও তো আজকাল দেখা যায় যে গাল বাঁকা হয়ে গেছে, তাই না? ওদেরও আর কিন্তু সেই
আগের কিন্তু জেল্লা নাই, হ্যাঁ? চর্বিও নাই। তো সবই সঠিক দিকে যাচ্ছে। আপনারা যত কঠোর হবেন, যত নিষ্ঠুর হবেন, আপনাদের উপর বিচার, আপনাদের উপর প্রতিশোধ সবকিছু কিন্তু ততটাই নিষ্ঠুর হবে। এখন পছন্দ আপনাদের। তো আমি এখানে আজকে অনেক রাতে কথা বলতে এসেছি শুধু বন্ধুদের এটা জানানোর জন্য যে নিয়মিত আমি YouTube এ কথা বলবো এবং এখন থেকে YouTube প্রফেশনালি চালাবো। আমি টক শো করব এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে কণ্ঠ, সেই কণ্ঠকে যদি আমি একটু তুলে ধরতে পারি, সেটার জন্যই আমি নতুন করে আবার চিন্তা করেছি। অনেকবার করেছি, অনেকবার বাদ দিয়েছি। কারণ দেখা গেল যে আমি মনে করি যে আমি লিখতে পারি, বলতে পারি না। কিন্তু স্বাধীনতা বিরোধীরা দেখেন যে ৫ জন যার ফলোয়ার সেও YouTube অ্যাকাউন্ট নিয়ে বসে আছে। যার ১০০ জন ফলোয়ার সেও YouTube অ্যাকাউন্ট নিয়ে বসে আছে, হ্যাঁ? কি অদ্ভুত ব্যাপার না? কত সাধনা ওদের, হ্যাঁ? একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য, একটা অন্ধকার জগৎকে প্রতিষ্ঠিত করার জন্য, একটা অন্ধকার শক্তিকে, হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতায় ধরে রেখে রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কি পরিমাণ সাধনা না? আমরাও তাইলে একটু সাধনা করি, দেখা যাক। বন্ধুরা ভালো থাকবেন। যারা এটা দেখলেন এই ভিডিওটা, এটা আমি আজকে নতুন উদ্যমে শুরু করলাম এবং আমি চালিয়ে যাব। আপনারা সাথে থাকবেন এবং একটু শেয়ার করবেন। আমার এই YouTube চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চেষ্টা থাকবে আপনাদেরকে এই যে লক্ষ, লক্ষ মিথ্যা চলছে, সেই মিথ্যাগুলোকে আপনাদের সামনে ধরিয়ে দিয়ে সত্যের পথে সত্যের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা। এটা যদি করতে না পারি আসলে অনেক কিছু তো করলাম, কি স্যাক্রিফাইস করলাম সেটা তো আর বলে লাভ নাই। কিন্তু আসলে যদি বিজয়ের জন্য কিছু না করি আর বাংলাদেশের এই যে এই যে স্বাধীনতার পক্ষে এত মানুষ, তাদের যে কণ্ঠ এত ক্ষীণ, তাদের পক্ষে কথা বলার লোক নাই, তাদের পক্ষে একটা ন্যারেটিভ দাঁড় করানোর লোক নাই, সেখানে যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি সেটা একটা কিছু হবে আর কি। তো আজকে শেষ করছি। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন। আমি কথা দিলাম আজকে থেকে নিয়মিত আমি YouTube চালাবো। মাসিন এত স্বাধীনতা বিরোধীদের YouTube দেখে না আমার আজকে খুব ক্রোধ হলো যে এই লোকগুলো, একটা লোকও কিন্তু কথা বলতে পারে না, অশিক্ষিত, মূর্খ, বর্বর, একদম সেফুদা যা বলে তা, কিন্তু এক একজন একটা YouTube নিয়ে বসে আছে। হায় রে খোদা, কি সাধনা ওদের! সেই সাধনা যাতে আমরা পরাজিত করতে পারি সেই লক্ষ্যে কাজ করব। আমি দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা মেহেরবানি করে সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ আজকের মতো।